ওয়েলকাম টু DesignVerse বাংলা। আজকে আমরা শিখব একটা ডিজাইন তখনই প্রফেশনাল দেখায় যখন সেখানে সঠিক ইমেজ আর এলিমেন্টস ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমরা ক্যানভাতে কীভাবে ইমেজ ব্যবহার করবেন, এলিমেন্টস কীভাবে ব্যবহার করবেন এবং নিজের ফাইল আপলোড করা শিখবেন, এগুলো আমরা শিখব। ক্যানভার সবচেয়ে পাওয়ারফুল ফিচারগুলোর একটি হলো এর হিউজ ইমেজ এবং এলিমেন্টস লাইব্রেরি। এখানে আপনি হাজার হাজার ফটো, আইকন, শেপ, স্টিকার, ইলাস্ট্রেশন সবকিছুই ব্যবহার করতে পারবেন। লেফট সাইড মেনু থেকে প্রজেক্টস এ যাবেন, যেমন লেফট সাইড মেনু থেকে প্রজেক্টসে যান, তারপর এই যে প্রজেক্টস দেখাচ্ছে যে কোনো একটা প্রজেক্ট ওপেন করুন, ক্লিক করুন, নতুন ট্যাব ওপেন হবে। তারপর আপনি কোথায় যাবেন, অ্যাপসে যাবেন, তারপর ফটো সিলেক্ট করবেন। এই যে অ্যাপস, ওয়ার্স অ্যাপস অ্যান্ড ফটো, নিচে স্ক্রল করে ফটোতে ক্লিক করবেন। তারপর আপনার পছন্দ মতো যে কোনো একটা কিওয়ার্ড ব্যবহার করবেন। মেবি হতে পারে এটা নেচার হতে পারে, তারপর টেকনোলজি হতে পারে। আপনার প্রয়োজন মতো এখানে কিওয়ার্ড ইউজ করবেন এবং সার্চ করবেন। তারপর বিজনেস হতে পারে, স্পেসিফিক কোনো একটা দিয়ে সার্চ করলে আপনার পেয়ে যাবেন। গেমিং হতে পারে। আপনার ডিজাইন অনুযায়ী ইমেজ সিলেক্ট করুন, এরপর ড্রাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইনে বসান। যেমন আপনি নেচারে ক্লিক করুন, নেচারে যান, তারপর ড্রাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো একটা ফ্রি ইমেজ এখানে বসান। এই ইমেজটা এখানকার জন্য পারফেক্ট নয়, কন্ট্রোল জেড দেন, তারপর আরেকটা ইমেজ সিলেক্ট করুন। এই ডিজাইনের সাথে যেই ডিজাইনটা যাবে ওরকম একটা ডিজাইন আপনি এখানে, এই ডিজাইনের সাথে যেই ইমেজটা যাবে ওইটা এখানে সিলেক্ট করার চেষ্টা করুন। যেমন এই ইমেজটা, এটা প্রিমিয়াম, এটা ইউজ করবো না আমরা। আরও একটু ঘাটাঘাটি করলে আমরা পেয়ে যাবো আমাদের প্রয়োজন মতো একটা ইমেজ। একটু স্ক্রল করুন, এখানে অনেক ইমেজ, যে কোনো একটা ইমেজ আপনি সিলেক্ট করুন। যেমন হতে পারে এই ইমেজটা সিলেক্ট করুন। এই যে এটা একটু বড় করে দিন। যখনই এটা ইমেজের সাথে এটা এরিয়ার সাথে এটা ফিক্সড হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে। যেমন এই টেক্সটটা দেখা যাচ্ছে না, তখন কি করবেন, এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিবেন, হোয়াইট করে দেন। এখনো দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত দেখব। যেমন এইটা ট্রান্সপারেন্সি, ইমেজটা ট্রান্সপারেন্সি আমরা একটু কমা দিতে পারি। যেমন এই যে দেখুন, এবং আমরা এই টেক্সটটাকে কালার ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, এটাকে ট্রান্সপারেন্সি আর একটু কমিয়ে দিই। এটা প্রফেশনাল না, তবু দেখানোর জন্য। এখন আসি এলিমেন্টস সেকশনে। এখানে পাবেন শেপস, যেমন এই যে এলিমেন্টসে কি পাবেন, শেপস, গ্রাফিক্স, অ্যানিমেশনস, ফটোস, ভিডিওস, অডিও এবং চার্টস, ফর্মস, শিট, টেবলস, ফ্রেমস, গ্রিডস, হ্যাঁ, মক-আপও পাবেন, 3Dও পাবেন। এখন এলিমেন্টস ব্যবহার করলে ডিজাইন আরো অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল দেখায়। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য স্পেসিফিক কিওয়ার্ড ব্যবহার করুন। যেমন এখানে যেমন স্পোর্টস কার, নিয়ম সার্চ করুন। এই যে স্পোর্টস কার নিয়ম চলে আসলো। এবং অনলি শুধু খাওয়ার যদি ইউজ করেন, আপনি অনলি খাওয়া যদি ইউজ করেন তাহলে খাওয়ারও চলে আসবে। স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তখন আপনার প্রয়োজনীয় ইমেজটা পেয়ে যাবেন। যেমন ব্যাকগ্রাউন্ড দিলেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড দিলে আপনার প্রপার ইমেজটা পাওয়া যাবে না। তাহলে আপনি কি করবেন, ডার্ক পার্পল ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ডার্ক পার্পল ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ড সার্চ করুন। এই যে ডার্ক পার্পল ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আপনারা চাইলে এই ইমেজটাও এখানে নিয়ে আসতে পারেন। যেমন এই ইমেজটা পেয়েছে, আমরা এটা নিয়ে আসবো, আর টেক্সটটাকে আমরা হোয়াইট করে দেবো। যেমন হোয়াইট করে দিলাম, পারফেক্ট, লুকস প্রফেশনাল। এই ইমেজটাকে আমরা ডিলিট করলাম এবং পরবর্তী পার্পল যে ইমেজটা আমরা আনলাম এটা আমাদের এই সাথে ক্যানভাসের সাথে অ্যাডজাস্ট করে নেব। একদম সিম্পলি ওয়াও, দেখতে কিরকম একটা প্রফেশনাল একটা লুক আসছে, মাশাআল্লাহ। এখন যদি নিজের ইমেজ ব্যবহার করতে চান, লেফট মেনু থেকে আপলোডে ক্লিক করুন, তারপর আপলোড ফাইলে ক্লিক করুন। যেমন লেফট মেনু থেকে আপলোডে ক্লিক করবেন এবং আপলোডে ক্লিক করার পর আপলোড ফাইলসে ক্লিক করতে পারেন। নাহলে আপনার স্পেসিফিক কোনো একটা ইয়াতে থাকলে, আমরা ডাউনলোডে যাব, আমাদের ইমেজ সেকশনে যাব। আপনার লোকেশন, আমি আমারটা লোকেশনে যাচ্ছি, আপনি আপনার লোকেশনে চলে যাবেন। এখন যে কোনো একটা ইমেজ ডার্ক, যেহেতু আমাদের ডার্কটা প্রপারলি অ্যাডজাস্ট হচ্ছে, তাইলে আমরা ডার্ক একটা ইমেজ নেব।
এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন কোথায়, এখানে। তাহলে এটা গেল। এমন হতে পারে অনেকেই বুঝতে পারছেন না কিভাবে আপলোড করবেন, তাহলে আমরা আপলোড অপশন দিয়েই যাব। যেমন আপলোড দিলেন এবং আপলোড দেওয়ার পর আপনার লোকেশনে গেলেন। এটা কিন্তু আপনার আপলোড দেওয়ার পর এই লোকেশনটা চলে আসছে। এইটাই সিলেক্ট করলেন, ওপেন করবেন, এই যে এটা আপলোড হয়ে গেছে। এই ইমেজটা যদি এখানে অ্যাড করতে চান, ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন এবং স্ক্রল করবেন। এই যে এটা অ্যাডজাস্ট করে নেবেন যাতে আপনার ক্যানভাসের সাথে অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, হয়ে গেল। পিক করতে সহজ হবে। ইমেজ সিলেক্ট করলে আপনি রিসাইজ, ক্রপ, রোটেশন সবকিছুই পেয়ে যাবেন। যেমন উপরে সবকিছুই আছে। আপনি চাইলে এটাকে ক্রপও করতে পারেন, রোটেটও করতে পারবেন, ইরেজও করতে পারবেন, অনেক কিছু এখানে ফ্লিপও করতে পারবেন। এটাকে ফ্লিপ করে দিলেন, লেফট টু রাইট, রাইট টু লেফট। এবং এটা অনেক সময় হয় কি, ওইটা ফ্লিপ করার প্রয়োজন হয়, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। এই যে কতগুলো অপশন এখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা বিজি রিমুভ করার জন্য আপনাকে প্রিমিয়াম অপশন ইউজ করতে হবে। যেহেতু আমাদের প্রিমিয়াম ইউজ করবো না, তাইলে আমরা এটা দেখবো না। তাহলে এডিটও করা যাবে এখানে, কোনো সমস্যা নেই। একটা প্রো টিপস হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ ব্যবহার করলে ডিজাইন আরো ক্লিন দেখায়। বিশেষ করে লোগো, প্রোডাক্ট, ক্যারেক্টার ইমেজ, যে মিস্টেকগুলো বিগিনাররা করে থাকে, এই মিস্টেকগুলো করবেন না। যেমন এগুলো অ্যাভয়েড করতে হবে সবসময়। যেমন লো কোয়ালিটি ইমেজ ইউজ করবেন না, অনেকগুলো এলিমেন্টস ইউজ করবেন না, র্যান্ডম কালার মিক্স করবেন না, অনেকগুলো কালার একসাথে ইউজ করবেন না। যেমন এটা প্রফেশনাল দেখাচ্ছে না। যেমন এটিকে যদি আপনি টেক্সটে যান, এটাকে যদি একটু ব্রাইট কালার দেন, যেমন এটা দিলেন, তারপর এই কালারটা আপনার আরেকটু এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। যেমন এটাকে চাইলে আপনি আরেকটু করতে পারেন। যেমন এটাকে আরেকটু লাইট করে দিলেন। হ্যাঁ, এখন দেখতে একটু মনে হচ্ছে কেমন একটু প্রফেশনাল টাইপের। পরবর্তীতে আমরা আরো প্রফেশনালি দেখবো, এবার আরেকটু অ্যাডভান্স করা যায়। একদম ইজি ওয়ার্কফ্লো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করুন, এলিমেন্ট ব্যবহার করুন। যেমন যে কোনো এলিমেন্ট ইউজ করবেন, তারপর আপনার টেক্সট অ্যাড করবেন, স্পেসিং ঠিক করবেন, এক্সপোর্ট করবেন, তাহলে হয়ে গেল, আপনার কাজ শেষ। আজ আমরা ক্যানভার ইমেজ, এলিমেন্টস এবং আপলোড ব্যবহার করা শিখলাম। এখন আপনি আরো প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ ইমেজ তৈরি করতে পারবেন। পরের ভিডিওতে আমরা ক্যানভার ডিজাইন রুলস শিখবো। ভিডিও হেল্পফুল লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং প্লেলিস্ট ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।